কেন হিংসুটে হয় আর হিংসুটে মেয়েরাই দুর্বল হয়, কথাটা অপ্রিয় হলেও সত্যি। হিংসা কিংবা কম্পিটিশন সবার মধ্যে রয়েছে, কেউ এরকম বলতে পারবে না যে আমি হিংসা করি না। আমরা কম বেশি সবাই হিংসা করি, কিন্তু হিংসা দু ধরনের হয়। একটা হলো সুস্থ হিংসা, একটা হলো অসুস্থ হিংসা। সুস্থ হিংসাটা কেমন? একটা মানুষের মধ্যে গুণ আছে, আমি তার মতো হতে চাই, তার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হবে, চেষ্টা করলে আমি হয়তো তার মতো হতে পারবো, আমি সেই অনুযায়ী কষ্ট করলাম, নিজেকে তৈরি করলাম। এই ধরনের কাজকে সুস্থ হিংসা বলে। আর অসুস্থ হিংসা হলো উপরওয়ালা ওর মধ্যে যেটা দিয়েছে সেটা আমার মধ্যে দেয়নি, আমি চাইলেও সেটা পরিবর্তন করতে পারবো না, তাও আমি হিংসা করে তার ক্ষতি করি এবং নিজের ক্ষতি করি। যেমন একটা উদাহরণস্বরূপ, আমি একজনকে চিনি, সে হয়তো খুব লম্বা আর আমি হয়তো খুব বেঁটে। সবাই যখন তার গুণ নিয়ে প্রশংসা করছে, সে লম্বা হওয়ার জন্য ওই কাজে চান্স পেয়েছে বা ওই কাজটা হয়ে গেল, সেটা শুনে আমি ওর সম্বন্ধে একটা নেগেটিভ কথা বলে দিলাম বা ওর উইক পয়েন্ট নিয়ে কথা বললাম, যেটা বলা আমার উচিত নয়। এই ধরনের কাজগুলোকে বলা হয় অসুস্থ হিংসা। সবাই যখন প্রশংসা করছিল, আমি তার বদনাম করলাম, এতে করে তোমার হিংসাত্মক রূপটাও ফুটে ওঠে, আর কিচ্ছু হয় না। এতে করে তোমার পার্সোনালিটি, তোমার দুর্বলতা ফুটে ওঠে। তুমি যখন পরচর্চা করছো, মানুষের কাছে ছোট হচ্ছ। আর যখন তুমি সবসময় অন্যের কিছু নিয়ে ভাবতে থাকবে, তখন তোমার নিজের মধ্যে এমন কিছু আছে যা অন্যের মধ্যে নেই, তখন তুমি কিন্তু সেটা ভুলে যাবে। কারণ তুমি নিজেকে নিয়ে ব্যস্ত নও। অকারণে পরনিন্দা, পরচর্চা করে নিজের পার্সোনালিটি কারোর ভালো হয় না, তাদের কেউ ভালো চোখে দেখে না। তোমার ওই মুহূর্তে বন্ধুরা হয়তো উপভোগ করছে, কিন্তু পর মুহূর্তে আবার ওরাই তোমার নিন্দে করবে যে ওর কোনো কাজ নেই পরচর্চা ছাড়া। এমন অনেক মেয়েরা আছে, দেখবি তারা খুব দেখতে সুন্দর কিন্তু চরিত্র খুব খারাপ। আবার অনেকে আছে মানে দেখতে সুন্দর না হলেও অথচ তাদের চরিত্র খুব সুন্দর, তারা সহজেই খুব মন জয় করে। তাহলে কোনটা বেশি ভালো, যেটা দীর্ঘক্ষণ স্থায়ী নাকি যেটা অল্প সময়ের জন্য স্থায়ী? হিংসা জিনিসটা শেখার অনেক কারণ আছে। অনেকে আছে পরিবারে অবহেলা পেতে পেতে হিংসা শেখে, আবার অনেকে আছে ধাক্কা খেয়ে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে, আবার অনেকে ইনসিকিউরিটি ফিল করতে করতে হিংসাত্মক হয়ে ওঠে। এগুলোকে অসুস্থ হিংসার মধ্যে পড়ে। আমার সবার উদ্দেশ্যে একটাই কথা বলা, যখন কেউ তোমার উইক পয়েন্ট নিয়ে কথা বলবে বা কারোর সঙ্গে তুলনা করা, এটাই বলার যে তোমার এত সময় কোথায় পাবো যে মানুষকে নিয়ে গসিপ করার করো, কিংবা আমার ব্যাপার আমি বুঝে নেবো, তোমাকে ভাবতে হবে না। ওই সময়টা যখন তুমি নিজের কথা ভাববে, নিজের জন্য সময় দেবে, দেখবে তোমার ভালো হবে। তাই এগুলো বন্ধ করো। তাতে তোমার যদি কেউ তোমাকে এমন বিষয় নিয়ে বলে যেটা তুমি বদলাতে পারবে বা তোমার মধ্যে আছে, তুমি চাইলেই সেটা করতে পারবে, তাহলে জানবে সে তোমার ভালো চায়। আর সেটা বদলের চেষ্টা করো, দেখবে তোমার অনেক অনেক ভালো হবে। এবং নিজেকে একজন ভ্যালুয়েবল মানুষ তৈরি করো, যা তোমাকে একজন সুন্দর মানুষে পরিণত করতে পারবে। জীবনে ভালো থাকতে চাইলে এই কাজটি কখনোই করবে না, যে কাউকে নিজের থেকে বেশি ভালোবাসবে না। এটাই হবে তোমার জীবনের সব থেকে বেশি ক্ষতির কারণ। মানুষ হিংসাত্মক হয়ে গেলে যেটা হারিয়ে ফেলে, সেটা হলো তার মূল্যবান সময়। মানুষ ক্লান্ত হয়ে গেলে যেটা হারিয়ে ফেলে, সেটা হলো তার শক্তি। আর দেখবে, মানুষ স্বার্থপূর্ণের জন্য যেটা হারিয়ে ফেলে, সেটা হলো তার মনুষ্যত্ব। সময় পরিস্থিতি আপনার অনুকূলে যত সময় থাকবে, ঠিক ততক্ষণ আপনার আত্মীয় স্বজনরা আপনার পাশে থাকবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ 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 লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ